নির্বাচন প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহের একটি নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পাশে বসাকে ঘিরে বিভ্রান্তিকর একটি খণ্ডিত অংশ প্রচার করা হচ্ছে, যার মাধ্যমে ভিন্ন একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়। মূল ভিডিওতে দেখা যায় জনসভা চলাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে একান্তভাবে ডেকে নিজের পাশে বসার নির্দেশ দেন। তবে সম্পাদিত ও খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। এ বিষয়ে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদলের সভাপতি নিজেই। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার জন্মস্থান ময়মনসিংহে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে তার পাশে বসার নির্দেশ দেন। আমি কেটস পরিহিত অবস্থায় পাশে বসতে কিছুটা অসুবিধা হচ্ছিল। পরবর্তীতে আতিকুর রহমান রুমন ভাই এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের ঠিক সামনে পা দুলিয়ে বসার জন্য অনুরোধ জানান। তাই তারেক রহমানের অনুমতি নিয়েই আমি পা দুলিয়ে তার সামনে গিয়ে বসি। সমালোচনার জবাবে তিনি আরও বলেন, সত্যি বলতে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি, কারণ স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, 5টি জেলা বিএনপির সভাপতি এবং ময়মনসিংহ বিভাগের প্রায় 24টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধু ছাত্রদলের সভাপতি হিসাবে আমাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার নির্দেশ দেওয়া হয়। জিয়া পরিবারকে নির্যাতিত ও মজলুমদের আশ্রয়স্থল উল্লেখ করে তিনি বলেন, বিগত 15.5 বছর ছাত্রদলের পতাকাতলে থেকে যারা জীবন বাজি রেখে রাজপথে লড়াই করেছেন, আপনারা নিশ্চিত থাকুন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবাইকে তার যোগ্যতা ও অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন। সবশেষে তিনি বলেন, তারেক রহমানের ভীষণ বাস্তবায়নে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সবাইকে কাজ করার আহ্বান জানাই, এটাই আমাদের মূল দায়িত্ব। কে এম মোরসালিন সৈকত, ঢাকা প্রকাশ।